গত 3 দিন আগে আমি ঘটনাটা শুনেছি, জায়গায় বসে পড়ে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, আমার থেকে আমার ভাই আরো বেশি টাকার মালিক। যখন করোনার সময় এসেছে, আমার টাকার অঙ্ক আমি হিসাব করে দেখেছি, আমার 1.5 লক্ষ টাকা জাকাত, 1.5 লক্ষ টাকা জাকাত আসছে। আমি পাই টু পাই 1.5 লক্ষ টাকা আমি এতিমদের মাঝে আমি বিলীন করেছি। আমার ভাই আমার থেকেও দ্বিগুণ টাকার মালিক, সেও আমার মতো আমার দিক তাকায় সে মাত্র 1.5 লক্ষ টাকা খরচ করেছে, ও তার সর্বনিম্ন জাকাতের টাকা আসছে 5 লক্ষ টাকা। কত? 5 লক্ষ টাকা তার আমার বড় ভাইয়ের জাকাত এসেছে, কিন্তু আমি ছোট ভাই আমার দিক হিসাব করে সে টাকা দিয়েছে 1.5 লক্ষ। এই টাকা যখন তার দেওয়া শেষ হয়েছে, তার কিছুদিন পরে আমার ভাইকে, আমার ভাই ঢাকার মধ্যে থাকে, আমার ভাই করোনার মধ্যে আক্রান্ত হয়ে গেছে। করোনার মধ্যে আক্রান্ত হয়ে যাওয়ার পর আমার ভাই এক এক করে আমার ভাই 3 লক্ষ টাকা করোনার পিছনে খরচ করেছে। কি করছে? 3 লক্ষ টাকার অধিক টাকা করোনা থেকে বাঁচার জন্য খরচ করেছে। কে খরচ করলো? বলে ওর মধ্যে এখনো জাকাতের টাকা রয়েছে, ও টাকা ঘর থেকে আমার বের করতে। তুই মাইতেমদারকে দিস নাই, তুই ডাক্তারের পিছনে যা, ঔষধের পিছনে যা, নিজের শরীরের উপর ওই প্রভাবটা পড়ে তোর শরীর নষ্ট হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তুই টাকা, তোর জাকাত এসেছে, আল্লাহর মাল তুই আল্লাহকে দিবি, আল্লাহকে না দিয়ে তুই ঘরে বসছিস, তুই পঙ্গু হবি, তোর ছেলের কিডনি নষ্ট হবে, তোর মেয়ে পঙ্গু হবে, তোর মেয়েকে তুই বিবাহ দিতে পারবি না, বড় হয়ে যাবে 25-40 বছর হয়ে যাবে, তোর মেয়েকে বিবাহ দিতে পারবি না, কারণ তোর ঘরের মধ্যে এখন হারাম টাকা মজুদ আছে।